নমস্কার। আপনারা পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র কিভাবে নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ফর্ম ফিল আপ করবেন, আজকে তার কিন্তু ফুল প্রসেস দেখাবো। এখানে জানিয়ে রাখি, আপনি যদি একটিও যদি কোনো কিছু ভুল করে ফেলেন বা একটি যদি বানানো ভুল করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন না। এই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে নির্ভুলভাবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা আবেদনপত্রটি আপনারা ফিল আপ করবেন, আজকে তার কিন্তু ফুল প্রসেস কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই মুহূর্তে এই আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন। এই আবেদনপত্রটি আপনারা যে কোনো সাইবার ক্যাফ থেকে বা ব্লক অফিস থেকে কিন্তু পেয়ে যাবেন, যেখানে আবেদনপত্রে বা অনলাইনেও পেয়ে যাবেন। এই আবেদনপত্রটি ফিল আপ করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম লিখতে হবে। এখানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এবং সেখানে বাবা বা স্বামীর নাম চেয়েছি। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বাবার নাম লিখবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন। লিঙ্গ দিয়ে দেবেন, পুরুষ মহিলা যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে পাসপোর্ট সাইজের কিন্তু এর মাপে একটি কিন্তু ফটো লাগিয়ে নেবেন, সুন্দর দেখে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নেবেন। তারপর আপনার ধর্ম কী রয়েছে সেই ধর্ম লিখবেন, আপনার জাতি কী রয়েছে সেটাই লিখবেন, এসসি এসটি ওবিসি ইউআর সেটা লিখবেন, জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার ফুল ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপাততকালীন ফোন নাম্বার আপনার কাছে আপাতত যেই ফোন নাম্বারটি আছে সেটা দেবেন, এবং আধার নাম্বার এখানে কিন্তু আপনার সঠিকভাবে ফিল আপ করবেন। এবং তারপর রয়েছে খাদ্যসাথী বা রেশন কার্ডের কিন্তু নাম্বার দেবেন। তারপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর রয়েছে স্থায়ী ঠিকানা, মহকুমা যেটি রয়েছে আপনার মহকুমা, সেটি কিন্তু এখানে নিচের ঘরে কিন্তু লিখে দেবেন। এবং এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ইন্ডিয়া যেটি আপনার হবে, যদি আপনার ব্লক এরিয়া হয়ে থাকে তো ব্লক লিখবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে যেটি হবে আপনি সেটা লিখবেন। আপনার যে থানা হবে, লোকাল থানা, সেই থানা লিখবেন এবং আপনার পিন নাম্বার লিখে দেবেন। আপনি যেই ঠিকানায় বসবাস করেন সেটাই লিখবেন। এবং এখানে কি বলছে, কর্মক্ষেত্রের ঠিকানা, আপনি যেখানে গিয়ে কাজ করছেন সেটাই। এখানে কিন্তু 1 নম্বরটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। দেশ বা ভারতবর্ষ এটা কিন্তু থাকবে, এটা কিছু করার দরকার নেই। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আপনি যেখানে গিয়ে কাজ করছেন সেই কাজ করার জায়গার নামটা আপনি এখানে লিখে দেবেন। সেটি গুজরাট, তামিলনাড়ু যেটি হবে সেটি লিখে দেবেন। তারপরে যেই জায়গাটি থানার আন্ডারে পড়ছে সেই তার থানাটা এখানে কিন্তু লিখে দেবেন। হয়ে গেল। আর এবিসি এগুলো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার কাজের ধরন, ঠিক আছে। বাইরে যাওয়ার দিন, প্রস্তুতি মানে প্রস্তাবিত দিন, আপনি কবে কাজে গিয়েছিলেন সেই ডেটটি লিখতে হবে। আপনি ধরুন 1 বছর কাজে গিয়েছিলেন, সেই 1 বছর আগেকার ডেটটা এখানে লিখে দেবেন। এবং প্রতিদিন কত টাকার শ্রমিক হিসেবে বেতন পান, আপনি প্রতিদিন 200, 500, 600, 700, 1000, 1200 আপনি যেই টাকা বেতন পান সেইটা লিখবেন। প্রত্যেক দিনের হিসেব এখানে, আপনি যদি এখানে 1 মাসের হিসেবে যদি আপনি বেতন পান, সেটাকে 30 দিনে ভাগ করে নিয়ে কনভার্ট করে নিয়ে সেটা আপনি প্রতিদিন যেটা পড়ছে আপনি কিন্তু সেটাই এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবার রয়েছে কি, এখানে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম, আপনি এজেন্টের ধরে গিয়েছেন না কারো কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে গিয়েছেন সেটা লিখবেন এখানে, ঠিক আছে। তার নামটা এখানে লিখে দেবেন। এবার বিতে কী রয়েছে, এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার, যদি এজেন্টের হাত ধরে যান তাহলে এজেন্টের মোবাইল নাম্বার দেবেন, যদি অন্য কোনো ব্যক্তির হাত ধরে যান তাহলে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা, উনি কোন ঠিকানায় থাকে, মানে ওনার অরিজিনাল যে ঠিকানাটা রয়েছে আধার কার্ডে বা উনি যেই ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানাটা এখানে দেবেন, কাজের ঠিকানা নয়, ঠিক আছে। এবারে নিয়োগকর্তার নাম, ওনার নামটা এখানে লিখে দেবেন, যিনি হাত ধরে গিয়েছেন আপনি, ওনার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার লিখে দেবেন। এবং নিয়োগকর্তার ঠিকানা পুনরায় কিন্তু এখানে লিখে দেবেন, মানে যিনি আপনাকে নিয়োগ করেছে ওখানে, আপনি যার হাত ধরে গিয়েছেন না, যিনি আপনাকে ওখানে কাজে নিয়োগ করেছে তার ঠিকানা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবারে ব্যাংক সংক্রান্ত তথ্য এখানে চাওয়া হয়েছে 6 নম্বরে, ব্যাংকের নাম লিখবেন। তারপর ব্যাংকের নাম লেখার পর ব্রাঞ্চের নাম, যেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনার সেই ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন, এবং এই অ্যাকাউন্টের আইএফসি কোডটা এখানে কিন্তু লিখে দেবেন। মনে রাখবেন সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু এখানে আইএফসি কোড বা ব্যাংক অ্যাকাউন্টের নামটা লিখবেন। এবারে কী বলা হয়েছে, মাননীয় ব্যক্তির নাম, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার, মাননীয় ব্যক্তির সাথে সম্পর্ক, মাননীয় ব্যক্তির এবং আধার নাম্বার, আপনি যার সাথে গিয়েছেন তার আধার নাম্বার, তার নাম, তার সাথে আপনার সম্পর্ক কী সেটা কিন্তু এখানে লিখে দেবেন, যার হাত ধরে আপনি গিয়েছেন। এবং তারপর কী হয়েছে, রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে আপনার এখানে 8 নাম্বারে, আপনার রেশন কার্ডের যেই ক্যাটাগরি হবে AY, SPWH, PWH, RKSY 1, RKSY 2, আপনার যে ক্যাটাগরি হবে সেটাই লিখবেন। তার নিচের ঘরে ওই রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটা মানে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু ওখানে বসিয়ে দেবেন আপনার, যার নামে অ্যাপ্লাই করছেন। এবং পরিবারের সদস্যের নাম এখানে চাওয়া হয়েছে, তার উপরে রয়েছে আপনার কি পরিবার আছে, হ্যাঁ কি না। এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকে ছেড়ে চলে যান, একদম স্টার মার দিয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাকে করতেই হবে, হ্যাঁ কি না, আপনার পরিবার আছে হ্যাঁ কি না, যদি না হয়তো না লিখে দেবেন, হ্যাঁ 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 লিখে দেবেন ওই ফাঁকাটাতে। এবং পরিবারের সদস্যের নাম,
আপনি দুজন এখানে সদস্যের নাম লিখবেন, যদি 4 জন থাকে 4 জন দেওয়ার দরকার নেই। আপনার স্ত্রী এবং একটি বাচ্চার নাম এখানে কিন্তু লিখে দেবেন। আপনার স্ত্রী হলে লিঙ্গ এখানে স্ত্রী করে দেবেন এবং এখানে আপনার বাচ্চার যে লিঙ্গ হবে সে লিখ করে দেবেন এবং বয়স দিয়ে দেবেন স্ত্রী বা বাচ্চার, আধার নাম্বার দিয়ে দেবেন আপনার স্ত্রী বা বাচ্চার, সম্পর্ক ওনাদের সাথে কী রয়েছে, পুত্র হলে পুত্র, কন্যা হলে কন্যা, তারপরে আপনার স্ত্রী হলে স্ত্রী, ফাদার হলে ফাদার, যেটি হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এবং কেউ কোনো অবিবাহিত যদি পুরুষ থাকে তাহলে এবং মা এবং বাবার দিয়ে দেবেন এখানে, সব থেকেই বেস্ট। এবং তারপরে নিচেই কি রয়েছে, আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে জমা করতে হবে, কি জমা করতে হবে, পাসপোর্ট আকারের কিন্তু ছবি, যেখানে কিন্তু এখানে কিন্তু স্ট্যাম্প হয়ে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, লাগানো হয়ে যাচ্ছে, এবং ব্যাঙ্ক পাসবুকের জেরক্স দিতে হবে, এবং বৈধ পাসপোর্ট, মানে পাসপোর্ট আপনাদের দেওয়ার দরকার নেই, যারা বিদেশে থাকে তাদের পাসপোর্ট দেবেন, এবং যারা বিদেশে থাকে না তাদের পাসপোর্ট দেওয়ার দরকার নেই, এবং আধার কার্ডের নাম্বার দেবেন, এবং আধার কার্ডে 1 কপি জেরক্স দেবেন। আবেদন কাজটি সহযোগী সংযোজনী যে এটা রয়েছে 1 নম্বর কলমটা, এটা কোথায় পাবেন, এবং তার সাথে ভোটার কার্ডের ইপিক নাম্বারটা দেবেন। সংযোজনী কলম এইটাই রয়েছে, সংযোজনী ফর্ম ফিল আপে যেটা রয়েছে শংসাপত্র, শংসাপত্র দেখাচ্ছি, তার আগে এখানে স্থানটা দিয়ে দেবেন আপনি যেখানে বসবাস করেন, এবং নিচে রয়েছে তারিখ, আপনি যেই তারিখে জমা দেবেন দুয়ারে সরকার বা বিডিও অফিস ক্যাম্পে, সেই তারিখে যেই তারিখে ফিল আপ করছেন সেটা কিন্তু দেবেন না, এবং আপনার পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, মানে আপনার একটি সই এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবং পরিযায়ী শ্রমিক কী রয়েছে, আমি শ্রীমতী কুমারী, আপনার নাম লিখবেন, পিতা বা স্বামী, আপনার পুরুষ হলে আপনি আপনার বাবার নাম লিখবেন, মহিলা হলে আপনার স্বামীর নাম লিখবেন, এবং আধার কার্ডের নাম্বার লিখে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, স্থায়ী ঠিকানা, আপনি যেই ঠিকানায় থাকেন, যে ঠিকানায় গিয়ে কাজ করেন সেটা নয়, যেই ঠিকানায় আপনি থাকেন সেই ঠিকানা দেবেন এখানে। এবং এত দ্বারা জানাচ্ছি যে আমি আপনার নাম লিখবেন, তারপর এখানে তারিখ দেবেন, তারপর পেশায়, মানে আপনি কি কাজ করেন সেটা দেবেন, তারপর জেলা দিয়ে দেবেন, তারপরে রাজ্য বা ভারতবর্ষ যে আপনার যে রাজ্য আছে সেটা লিখবেন, এবং কোন দেশে গিয়ে কাজ করেন সেই দেশের নাম কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন। ব্যাস হয়ে গেল। এবার কি বলা হয়েছে নিচে, তারিখ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, তারিখ সহ, এবং যেই তারিখে আপনি এখানে ফর্ম ফিল আপ করছেন সেই তারিখে এখানে একটা দিয়ে দেবেন, দিয়ে আপনার এখানে সুন্দর দেখে একটি কিন্তু সিগনেচার করে দেবেন, দিলেই কিন্তু ব্যাস কমপ্লিট। আপনি প্রথমে ওপরে তারিখ দেবেন, তার নিচে সিগনেচার করে দেবেন, দিলে ব্যাস এইটুকু হলেই কিন্তু আপনার কমপ্লিট, ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট। তারপর এটাকে কিন্তু আপনাকে ব্লকে গিয়ে বা ব্লক অফিসে বা আপনার এতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সবার সুবিধাতে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে